আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো মান্নার সুপারহিট একটা সিনেমা যেটার নাম হচ্ছে একরোখা, যেটা 2005 সালে রিলিজ করেছিল। তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি আলোচনা হবে। ছবিটার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো আমার খারাপ লেগেছে, সিনেমাটা অ্যাকচুয়ালি আমার কেমন লেগেছে, সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এক কথায় বলতে গেলে এই যে মান্নার সিনেমাটা একরোখা, এই সিনেমাটা গল্পের নাম অনুসারেই বুঝতে নেই একরোখা বলতে কাদের বোঝায়, যারা হচ্ছে খুব জেদি হয়, যারা যেটা ভাবে যেটা বলবে সেটাই তারা করে। তো সেরকমই এই মান্নার যে একরোখা সিনেমাটা, এই সিনেমাটা আমরা দেখতে পাই যে মান্নার যে জেদ, মান্নার যে রাগ, মান্নার যে ধরে যেটা করবে সেটা সে করছে, এই যে জিনিসটা সিনেমাটার নাম হচ্ছে একরোখা। তো এই সিনেমাটার ডিটেলস আলোচনা করবো, সিনেমাটার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো খারাপ লেগেছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা তো অবশ্যই হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমাটা একরোখা সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা। এখানে পারিবারিক সিনেমা, এটা অ্যাকশন ওরিয়েন্টাল এবং পাশাপাশি সমাজ ব্যবস্থা, তো আমাদের ভারতের যে একটা গরিব এবং বড় লোকের মধ্যে যে একটা বিভেদ, সেই জিনিসটাই কিন্তু এই সিনেমাটা তৈরি হয়েছে। তো সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে নিয়ে সিনেমাটার বিষয়ে আলোচনায় যাবো। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে P.A. কাজল এবং ছবিটার গল্প লিখেছেন, ছবিটার গল্পের কাজ করেছেন সেটাও কিন্তু করেছেন P.A. কাজল। ছবিটার আমি যদি আসি, ছবিটা চিত্রনাট্যের কথায়, ছবিটা চিত্রনাট্যেরও কাজ করেছেন P.A. কাজল এবং ছবিটার সংলাপ, প্রত্যেকটা সংলাপের কাজ করেছেন হচ্ছে গাজী জাহাঙ্গীর ছবিটার সংলাপের কাজ করেছেন এবং আলী আকরম শুভ এই ছবির কিন্তু মিউজিকের কাজ করেছেন এবং গানগুলো গিয়েছেন হচ্ছে কবির বকুল এবং মনিরুজ্জুল সেন। তো সত্যি কথা বলতে, এবং ছবিটার প্রযোজক সংস্থা হিসেবে কাজ করছেন সবুজ সাথী প্রোডাকশন হাউস। তো এবার এই সিনেমাটার অভিনয়ের কথা বলছি, সিনেমাতে অভিনয় করেছেন মান্না, নদী, মৌসুমি, তারপরে ধরুন নাসরিন, তারপর আমিন খান, রেহজনী, স্বপন, তারপরে প্রবীর মিত্র, দুশো, তারপরে শিবা সানু সহ আরও অনেকেই কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছেন। তো ছবির গল্পটা হচ্ছে একটা সাধারণ ছেলে, সে কিভাবে একটা সমাজের দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে কিভাবে নিজের হাতে রক্ষা করছে এবং তার এই একাগ্রতা, তার এই জেদ, মানে সে কিভাবে একাই পুলিশের সঙ্গে সমস্ত মানুষের সঙ্গে লড়াই করছে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে অবশ্যই একরোখা। তো সিনেমাটার মধ্যে মান্নার পারফরমেন্স বলি বা ছবির কিছু ইমোশনাল পয়েন্টগুলো, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। তো ওভারঅল আমি একটা কথা বলবো, সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও, অবশ্যই গিয়ে তোমরা সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।